ইংল্যান্ড ইন্ডিয়া টেস্ট সিরিজ চলছে, এজবাস্টনের সেকেন্ড টেস্ট চলছে এবং গতকাল শুভমান গিলের যে 269 যে রানের যে ইনিংসটা, ফ্যান্টাস্টিক ইনিংস, মানে অসাধারণ লেগেছে দেখতে। সেটা লাইভ দেখতেও দুর্ধর্ষ লেগেছে, হাইলাইটসের কথা তো ছেড়েই দিলাম। এই 269 করতে গিয়ে শুভমান গিল কিন্তু বেশ কতগুলো রেকর্ড ভেঙে ফেললেন। এক হচ্ছে সচিন তেন্ডুলকর, দ্য গ্রেট সচিন তেন্ডুলকরের 248-এর যে হাইয়েস্ট স্কোর আছে টেস্টে, সেই রেকর্ডটা ভেঙে নিলেন মাত্র 34টা টেস্ট খেলে। এবং মাত্র সেকেন্ড টেস্টে অ্যাজ ক্যাপ্টেন বিরাট কোহলির 259 কিন্তু রানের রেকর্ডটা উনি ভেঙে নিলেন, যেটা বিরাট কোহলি ক্যাপ্টেন থাকার সময় করেছিলেন। তো অসাধারণ। শুভমান গিল অ্যাকচুয়ালি ভারতের তরফ থেকে বিশ্ব ক্রিকেটের কাছে একটা অবদান, তাকে দেখে প্রচুর শেখবার আছে। এবং কোথাও একটা মনে হচ্ছে শুভমান গিল আগেও ভালো খেলতেন, কিন্তু এখন কোথাও একটা মনে হচ্ছে ক্যাপ্টেন্সিটা পাওয়ার পরে মাত্র দুটো টেস্টে পরপর সেঞ্চুরিয়ান, ডাবল সেঞ্চুরিয়ান, দ্যাট টু আন্ডার প্রেশার। অসাধারণ ব্যাপার, কিন্তু মানে তার দিকে আমরা তাকিয়ে থাকবো, দেখবো, তার পুরো কেরিয়ারটা দেখতে পারবো। অসাধারণ একটা অভিজ্ঞতা হতে যাচ্ছে বলে মনে হচ্ছে। 5 টেস্টের সিরিজ, প্রথম টেস্ট কিন্তু আমরা হেরে গেছিলাম সেকেন্ড এজবাস্টনে। দেখা যাক, ইন্ডিয়া খুব কমান্ডিং পজিশনে আছে, মোস্ট প্রবাবলি 587 রান করে ফেলেছে। এবং ইংল্যান্ডের কিন্তু 3টে উইকেট পড়ে গেছে 50 রান 52 রানের মধ্যে। একটা সময় 25 রানে 3 উইকেট ছিল। তো আজকে 3টা থেকে খেলা শুরু, আর কিছুক্ষণ পরেই পুরো টেস্টের দিকে নজর থাকবে। দেখা যাক কী হয়, সিরিজে সমতা ফেরাতে পারে কিনা। এবং এরপরে আরও 3টে টেস্ট রয়েছে, যদিও জসপ্রীত বুমরার খেলাটা নিয়ে একটা খুব মানে ধোঁয়াশার মতন একটা পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। বাট দেখা যাক, আমরা খুব কমান্ডিং পজিশনে রয়েছি এবং শুভমান গিলকে অল দ্য বেস্ট, ইন্ডিয়া টিমকে অল দ্য বেস্ট।